নামাজ পড়া হারাম, তাই না? ঘটনা কিন্তু সত্য, নামাজ পড়া যে হারাম। মানে অনেকে এই যে, আমি আবার ওই যে লাল শালু পড়া ওদের পক্ষ নিয়ে বলতেছি না। মানে মহান রব্বুল আলামিন 3টি সময়ে নামাজ পড়াকে হারাম বলেছেন। আমরা জানি, মোটামুটি সবাই জানি, আবার অনেকে জানি না, বা জানি বা না জানি ইসলাম সম্পর্কে বারবার একই বিষয়ে বারবার জ্ঞান নেওয়া, কনফার্ম হওয়া, জেনে রাখা, এটা উত্তম কাজ, সোয়াবের কাজ। আপনি জানেন, জানার পর আবারও সেই বিষয়ে লেখাপড়া করেন, সেই বিষয়ে আরও জ্ঞান অর্জন করুন, তাতে করে সব বৃদ্ধি পাবে। জ্ঞান অর্জন করা ফরজ। একটা মানুষের জীবন চালানোর জন্য, ইসলামিক নিয়মে জীবনটাকে পরিচালনা করার জন্য যতটুকু জ্ঞান দরকার, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা ফরজ। অনেকেই বলে যে আমি তো জানি না তাই আমার মাফ। না, তোমাকে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। তোমাকে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। কোরআন তেলাওয়াত করা জানতে হবে, শিখতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। তো যেটা বলছিলাম, নামাজ পড়া হারাম 3 টাইমে, সেটা মোটামুটি সবাই জানি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কি, যখন সূর্য উদয় হয়, ভোরবেলা যখন সূর্য উঠে। আজকে সম্ভবত সূর্য ওঠার ঢাকায় হচ্ছে সময় 6টা 25। তো এই 6টা 25-এ আপনারা চেষ্টা করবেন 24 থেকে 26-27 পর্যন্ত নামাজ না পড়ার জন্য। এবং দ্বিপ্রহর সূর্য যখন আকাশ উপরে, আমাদের মাথার উপরে বরাবর থাকে, ওই টাইমে নামাজ পড়া নিষেধ, হারাম এই টাইমটা। এবং হচ্ছে যখন সূর্য অস্ত যায়, সন্ধ্যার সময়, সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যায়, মেবি আজকে সূর্য অস্ত যাওয়ার টাইম হচ্ছে 5টা 11 বা 12। তো এই টাইমগুলোতে আমাদের নামাজ থেকে আমরা বিরত থাকব। ফজরের 2 রাকাত নামাজ কতটা মূল্যবান, সুন্নত নামাজ। ফরজে আমরা পড়ে যাই, সুন্নত নামাজ, সেই 2 রাকাত সুন্নত নামাজ কতটা মূল্যবান একটু খেয়াল করবেন। যে পৃথিবী, এত বড় পৃথিবী মহান রব্বুল আলামিন তৈরি করছেন, এই পৃথিবীতে যা কিছু আছে, যে পৃথিবী, সম্পূর্ণ পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে, তার চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। তা আমরা অনেকেই হচ্ছে হেলায় ফেলায় ঘুম থেকে একটু লেট করে উঠে ফেলি, তো ওই 2 রাকাত নামাজ আমরা পড়তে পারি না। মানে এমন টাইমে উঠে ফেলি যে ওই 2 রাকাত পড়লে ফরজ পড়ার সময় থাকে না, তখন তাড়াহুড়া করে 2 রাকাত ফরজ আদায় করে ফেলি, সুন্নতটা বাতিল হয়ে যায়। বা অনেকেই ঘুমাই গেলাম, ঘুম থেকে উঠার পরে কাজা পড়লাম, কাজা তো আর সুন্নত পড়া যাবে না। তো ওই যে এত পাওয়ারফুল 2 রাকাত সুন্নত, সেটা আমার জীবন থেকে চলে গেল, আমার আফসোসই হইল না। একজন বুজুর্গ আলেমের কথা আমার জানা আছে, তিনি একবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন নামাজের পরে। তো জনগণ জানতে চাইলো, কী ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? তখন বলল, আমি তাকবীর ছুটে গেছে আমার। তাকবীর তো বুঝেনি অবশ্যই, যে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত করেন, ওই 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 আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা আল্লাহু আকবার বলে নিয়ত করবে, এটা হচ্ছে তাকবীর। এই তাকবীরওয়ালা জামাত, মানে আমি নামাজ পড়লাম তাকবীরওয়ালার সহিত, তো ওই তাকবীর পেলাম না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পরে হয়তো বা কিছু সময় চলে গেল, ইমাম সাহেব সূরা ধরে ফেললো, তখন আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, মানে আমার তাকবীর ছুটে গেল। শুধু তাকবীর ছুটে যাওয়ার কারণে একজন আলেম, একজন বুজুর্গ হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল, কি হয়ে গেল আমার? আজকে যদি আমি মারা যাই, আল্লাহর কাছে আমি কি জবাব দিব যে আজকে এই নামাজটা আমার তাকবীরওয়ালার সাথে হয় নাই? অথচ আমরা ঘুমাইয়া ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কাটাইয়া দিচ্ছি। যারা অসুস্থ আছেন, আপনারা আসরের নামাজ নিয়মিত আদায় করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনে কোনো প্রকারের রোগে আপনি ভুগবেন না। এই আসরের নামাজের পড়লে আল্লাহ পাক সকল প্রকারের রোগ থেকে আপনাকে মুক্ত রাখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।